শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানি পশুর হাট। দেশের বিভিন্ন বাজারে বেচাকেনার দর কষাকষিতে ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। বিস্তারিত জানাতে সাভার ও বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন ও এস সোহান। ইমন, ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? দাম নিয়ে কি বলছেন বিক্রেতারা? আমি এই মুহূর্তে রয়েছি সাভারের পৌরসভার যে একমাত্র পশুর হাট, সেই হাটে। এবং এখানে কিন্তু দেখতে এখনকার চিত্রটি যদি দেখায় যে গত রাত থেকে কিন্তু হাটে বলা চলে যে অনেকটাই কিন্তু যে কুরবানি যে পশু সেটি কিন্তু আস্তে আস্তে কিন্তু কমে আসছিল, এবং এখন যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে সেটি কিন্তু অর্ধেকেরও কমে অর্ধেকেরও কিন্তু কমে চলে আসছে। এখানে যে সমস্ত যে পরিমাণ পশু ছিল সেটি, যেহেতু রাতে পোহালেই মুসলিম উম্মাদের সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, এবং সে উপলক্ষেই কিন্তু শেষ সময়ে কিন্তু যারা পশু ক্রেতা রয়েছেন তারা কিন্তু এই হাটে এসে কিন্তু তারা এখন জমায়েত হচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে হাটে এখন যে পরিমাণ পশু রয়েছে তার চেয়েও কিন্তু কয়েক গুণ বেশি কিন্তু ক্রেতার আগমন ঘটেছে এই সাভার পৌরসভার যেই একমাত্র যে পশুর হাটটি এবার বসেছে ঈদ উপলক্ষে সেই হাটে। এবং আমরা দেখছি যে যারা যারা বিক্রেতা আছে তারাও কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন, যেহেতু যে পশু যে পরিমাণ পশু রয়েছে তার চেয়ে ক্রেতাদের আনাগোনা যেহেতু বেশি, এবং যে দামটি হাঁকছেন সেই দামের খুব কাছাকাছি যেহেতু তারা বিক্রি করতে পারছেন, এই কারণে কিন্তু যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। তারা বলছেন যে যেহেতু পার্শ্ববর্তী দেশ থেকে অন্যান্য বছর যে সমস্ত পশুগুলো দেশে প্রবেশ করে সে কারণে কিন্তু দেশীয় যে সমস্ত পশুগুলো থাকে সেগুলো কিন্তু তারা আর ওইভাবে দাম পান না। সারা বছর পরে যে এই ঈদ উপলক্ষে যে হৃষ্টপুষ্টগুলো করেন তারা, এই ঈদ উপলক্ষে তারা একটা ভালো দাম পাবেন সেটি থেকে কিন্তু তারা বঞ্চিত হন। তবে এবছরের চিত্রটা কিন্তু অনেকটাই ভিন্ন। যেই পরিমাণ এই হাটগুলোতে উঠেছে সেই হাটের কিন্তু তারা ক্রেতার সংখ্যাটাও বেশি থাকাতে কিন্তু তারা তাদের যে কাঙ্ক্ষিত দাম সেটি কিন্তু পাচ্ছেন। আমরা সকাল থেকে যে হাটগুলো ঘুরে দেখেছি যে সাভার আশুলিয়া মিলিয়ে এবার কিন্তু সাভার উপজেলাতে মোট 11টি হাট বসেছে। সেই 11টি হাটের মধ্যে কিন্তু অধিকাংশ হাটেই দেখছি যে ক্রেতারা কিন্তু তাদের যেই পছন্দের বা চাহিদা অনুযায়ী যে পশু না থাকায় কিন্তু তারা অনেকেই কিন্তু তারা এই যে কুরবানির পশু না কিনেও কিন্তু ফিরে যাচ্ছেন। সব মিলিয়ে বলা চলে যে এখনো পর্যন্ত সাভারে যে সংখ্যক পশু রয়েছে তার চেয়ে বেশি কিন্তু ক্রেতা রয়েছে। তাই এই ক্রেতা বিক্রেতা উভয়ই কিন্তু এবার, যেহেতু এবার বড় গরুর তুলনায় কিন্তু ছোট এবং মাঝারি জাতের সাইজের যে গরুগুলো ছিল সেগুলোর কিন্তু সবচেয়ে ভালো দাম পেয়েছেন, এবং এগুলোর প্রতি কিন্তু ক্রেতাদের আগ্রহ বেশি ছিল। তাই সব মিলিয়ে এখন পর্যন্ত বলা চলে যে বিক্রেতা যারা রয়েছেন তারা খুশি, এবং ক্রেতারাও শেষ সময় তাদের পছন্দের কোরবানির পশুটি কিনতে কিন্তু হাটে এসে ভিড় করছিলেন। তো এই ছিল আমার কাছে সাভারের কোরবানির পশু হাট থেকে সর্বশেষ খবর। এই বিষয়ে আমাদের সহকর্মী রয়েছেন অপর প্রান্তে সোহান, তার কাছে চলে যাব, তিনি জানাবেন বাগেরহাটের পশুর বেচা কেনার সর্বশেষ খবর। সোহান। কোরবানি যত ঘনিয়ে আসছে, হাটে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি কিন্তু ততই বৃদ্ধি পাচ্ছে এবং ক্রয় বিক্রয়ের ব্যস্ততা কিন্তু তাদের বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখেছি সকাল থেকে বাগেরহাট জেলার সব থেকে বড় যে পশুর হাট রয়েছে ফকিরহাট উপজেলার বেতাগা পশুর হাট, সেখানে কিন্তু ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় আমরা দেখেছি। কিছুক্ষণ আগে এই হাটটিতে মুষলধারে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে এই হাট কিন্তু কর্দমাক্ত হয়ে গেছে। এরপরেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রেতা বিক্রেতাদের ভিড় কিন্তু কমেনি। তবে এবারে হাটে গরুর দাম নিয়ে কিন্তু বিক্রেতাদের মাঝে অসন্তোষ রয়েছে। তবে ক্রেতাদের দাবি হচ্ছে এবারে পশুর দাম কিন্তু তাদের সাধ্যের মধ্যে আছে। তবে বিক্রেতারা বলছেন যে খাবারের দাম আনুষঙ্গিক অন্যান্য সব বিষয় মিলে এবার খামারিরা লচে পড়বেন। আমি যদি বাগেরহাট জেলার পুরো কুরবানির পশুর চিত্র আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে বাগেরহাটে এবার 85,000-এর বেশি পশু লালন পালন করা হয়েছে এই কুরবানি উপলক্ষে। এর মধ্যে 31,000 গরু এবং 20,000 ভেড়া রয়েছে, মহিষ এবং অন্যান্য পশু রয়েছে।
এবং হাটের হাসিলের বিষয়ে যদি বলি, বাগেরহাটের এই যে সব থেকে বড় পশুর হাট, এখানে কিন্তু 6% করে খাজনা নেওয়া হচ্ছে, যেটা সরকারি যে নির্ধারিত রেট, সেই রেটের থেকে প্রায় 3.5% বেশি। বিষয়টি অবশ্য উপজেলা প্রশাসন ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন, তবে এখন পর্যন্ত সেই 6% হাসিলই নিচ্ছেন এই হাটের যারা ইজারাদার রয়েছেন তারা। এছাড়া বাগেরহাটে এবার কোরবানি উপলক্ষে মোট 33টি হাটে গরু ক্রয় বিক্রয় হয়েছে। প্রতিটি হাটেই জাল মেশিন, শনাক্তের মেশিন, আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি আমরা দেখেছি। সব মিলে বাগেরহাটের পশুরহাট শান্তিপূর্ণভাবে মিলেছে বলে আমাদেরকে জানিয়েছে। বাগেরহাটের বেতাগা হাট থেকে এই ছিল কোরবানির পশুর হাটের সর্বশেষ খবর।